সব দিক থেকে এটাই রেডি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আপনাদের সাথে যে মানুষটা পরিচয় করা দিব তিনি হচ্ছে সেই ঐতিহাসিক সম্রাট জাহাঙ্গীর ভাই। এই যে সেই সম্রাট যার নির্দেশনায় আমি একটা কাজ করতেছি, এবং এই কাজ শুরু হয়েছে, এটা কবে শেষ হবে আমরা জানি না, এবং কবে রিলিজ হবে তাও আমরা জানি না। তো এই পেছনের গল্পটা আমি বলি। আমি যখন প্রথম শুনলাম যে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশনায় আমি একটি নাটকে অভিনয় করতে যাচ্ছি, তারপর আমি গুগল করলাম যে ঠিক আছে সম্রাট জাহাঙ্গীর এই ডিরেক্টরের কি কি কাজ আছে, কিন্তু এই জাহাঙ্গীর ভাইয়ের কাজ ও মা দেখি খালি মুঘল সম্রাটের ছবি আইতেছে, তার ভিডিও আইতেছে, তার গল্প আইতেছে, সম্রাট বাবরের গল্প আইতেছে, কাহিনী কি। তারপর তার সামনাসামনি দেখলাম। এখন আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেটা হলো এই যে আপনি সারাদিন ডেট নেন যে ঠিক আছে 23 তারিখ তোমার সারাদিনের ডেট, তারপরে একটা দুইটা সিন করে তার ঠিক আছে যাও গা, তোমার মুড কেমন ভালো, ঠিক আছে তাহলে যাও গা। এটা আপনি কিভাবে আসলে কভার করেন? এত মানবিক ভাবে আপনি কিভাবে কাজটা করেন? আপনি ইন্ডাস্ট্রিতে আসলে কন্টিনিউ করতে পারবেন এইভাবে কাজ করলে? হচ্ছে গত 15 বছর যাবত ইন্ডাস্ট্রিতে আছি এবং এইভাবেই কাজ করতে দেন? এইভাবে কাজ করার ট্রাই করতেছি। আমরা এতদিন খুব পরিশ্রম করতাম, সকাল 8টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত শুটিং করতাম। তা দেখতেছি ইদানিং অনেক আর্টিস্ট কিংবা টেকনিক্যাল লোক তারা হার্ট অ্যাটাকে ভুগে ব্রেন স্ট্রোক করে, তাদের মাথার চুল নাকি পেকে যাচ্ছে, রাত জেগে জেগে পরিশ্রম করতে হচ্ছে। তারা বলে যে ভাই অন্য কোনো চাকরি বা অন্য কোনো জবের মধ্যে এত পরিশ্রম। আমি চিন্তা করলাম আমি তাহলে এটা দেখি একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি যে আমার দ্বারা তো হয় কিনা। জন্য আমি একটা সিরিয়াল শুরু করলাম। এই সিরিয়ালে একটু বড় কাজ হবে, আগামী 1 বছর পর্যন্ত হবে। সিরিয়ালের মধ্যে 40-50 জন আর্টিস্ট থাকবে। মোটামুটি বাংলাদেশের যত বড় বড় বিগ আর্টিস্ট সবাইকে নিয়ে এসে এখান থেকে একটা ট্রেন আপ করে যাবে। আমি একটা বিগ আর্টিস্ট, বাংলাদেশে আমি একজন বিগ আর্টিস্ট, আপনাকে বিগ আর্টিস্ট হিসেবে আপনি দেখতেছেন। এই যে বললেন 1 বছর পর্যন্ত চলবে, 1 বছর পর্যন্ত শুটিং চলবে নাকি অনিয়ম? আশা করি আমরা এখন সেপ্টেম্বর চলে, অক্টোবরের শেষের দিকে অনিয়ম শুরু হয়ে যাবে। অনিয়মে চলতে থাকবে, শুটিংও চলতে থাকবে, এভাবেই যাবে। আমরা সব অবস্থায় একটা চ্যাপ্টার শুটিং করবো, পরবর্তীতে ইনশাল্লাহ 300 এই যে এখন শুটিং না করে সেট রেডি, আর্টিস্ট রেডি, ব্রিফিং ডান, দুজন বসে গল্প করতেছে। টাকা দিয়ে রেস্টুরেন্ট ভাড়া করে নিয়ে বসে গল্প করে টাকার অভাব থাকে, ওই অবস্থা জায়গায় এই গল্প নিয়ে আরো অনেক আমরা আড্ডা দিব, অনেক কথা বলতে কোথায় আসছি আমরা একটু দেখায়। আমরা হচ্ছে এটার নাম আজকের মিউজিকের জন্য নিউ ওয়েব খুদাই এমন কি মানে কি আমি এখনো জানি না, এটা জেনে মনে হয় এখানে যারা আসে সবাই এটা বানানটা দেখার চেষ্টা করি। হ্যাঁ ইনশাল্লাহ যদি দর্শক চায় 1000 কেন 1 লাখ টাকা হতে পারে, কিন্তু আমরা এখন বাইক দর্শকের ডিওপিরও চাইতে হবে, ডিওপিরও চাইতে হবে। দর্শক আর্টিস্ট শুটিং শুরু করে। ঠিক আছে ভাই ভাই ভালো থাকবেন।